এই জয় আমাদের জনগণের জয়। জনগণ ভোট দিয়েছে বলেই আজকে 25-এর মধ্যে আমরা 28টা সিট জিততে পেরেছি। এবং যারা ভোট দিয়েছে তাদেরকে আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা ভোট করেনি তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে এটাই প্রমাণ হয়েছে যে ত্রিপুরা রাজ্যের জনগণ এত বোকা নয়। ত্রিপুরা রাজ্যের জনগণ এটাই প্রমাণ করে দিয়েছে যে টাকা দিয়ে কিছু হয় না। টাকা দিয়ে কিছু হয় না। যদি গণতন্ত্র দেশে যদি করতেই হয়, তো জনগণের জন্য কাজ করুন, জনগণের জন্য ভাবুন, গরিবদের জন্য ভাবুন এবং বেকারদের জন্য ভাবুন। আজকে আমাদের মহারাজ অনেক চেষ্টা করছে যে এডিসির ছোট্ট বাজেট দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে যারা পাহাড়ি এরিয়াতে, যারা এডিসি এরিয়াতে বসবাস করছেন তাদের জন্য কিছু করার জন্য আমাদের মহারাজ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার জন্য কেন্দ্র সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। আজকের জিত দিয়ে আমরা এত খুশি নই। খুশি ওই দিনই হবে যেদিন কেন্দ্র সরকারের সঙ্গে আমাদের ত্রিপুরা যে চুক্তি হয়েছে, ওই চুক্তিটা যেদিন ইমপ্লিমেন্ট হবে আমাদের এডিসি এরিয়াতে, তখনই আমাদের আসল জয় হবে বলে আমি মনে করি। বিজেপি অনেক কিছুই বলে ভাই। 28-এ 28 বলেছেন, এরপরে কি জানি মোরগের চামড়ার মতো খুলে নেবে, এইসব বলেছেন। কিন্তু আমরা এখন আজ অব্দি ওইটার ব্যাপারে আমরা রিয়েক্ট করিনি, করবো না। কারণ এইসব কথাবার্তা এগুলি হচ্ছে মানে একদম নিচু নিচু মানের কথাবার্তা। আমাদের মহারাজা ওই রকম বলে না। আমরা সবাই এই ত্রিপুরা রাজ্যে থাকতে হইব। এই ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। এবং যেই মিথ্যা প্রতিশ্রুতিগুলি বিজেপির দ্বারা 2018 থেকে দেওয়া হয়েছে আজ অব্দি ত্রিপুরা রাজ্যের জনগণ এটা দেখতে পেরেছে। এবং আগামী দিনে আরো বড় হার ওদের বড় হারের মুখ দেখতে হবে। ওরা যদি গরিবদের জন্য, ওরা যদি আমাদের আনএমপ্লয়েড যারা চাকরি বাকরি পাচ্ছে না, বেকারদের জন্য যদি ওরা কাজ না করে, তাহলে অবশ্যই বেকাররা মানে সঠিক জবাব দেওয়ার জন্য রেডি আছেন। 2028 ওইটার জবাব ভালোভাবে দেবে বলে আমরা মনে করি। এটা আমরা পরে দেখা যাবে। আমরা তো জুটে কিভাবে আছে, আমরা প্রি প্রি ইলেকশন জুটে ছিলাম না। আমরা পোস্ট ইলেকশন করার পরে, আমরা এগ্রিমেন্ট হওয়ার পরে আমরা মন্ত্রিসভায় থাকছি। কিন্তু এগ্রিমেন্টটা যদি ইমপ্লিমেন্ট না হয়, আমরা জুটে থাকবো না বলে আমরা আশা করছি যে যদি আপনাদের সঙ্গে থেকে যদি কিছুই না দেওয়া হয় আমাদের ত্রিপ্রাসাদের, মন্ত্রিত্ব বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমাদের ত্রিপ্রাসা যারা গরিব অংশের লোক আমাদের গ্রামে বসবাস করছে, তাদের ল্যান্ড রাইট, তাদের যে ডাইরেক্ট ফান্ডিং, তাদের পলিটিক্যাল রাইট যদি দেওয়া না হয়, তাহলে আশা করি আগামী দিনে বিজেপির সঙ্গে আমরা নাও থাকতে পারি।